হ্যালো ভিউয়ার্স, ইউনিক টেক মাস্টার আপনাদের স্বাগতম। আশা করি সকলেই ভালো আছেন। থাম্বনেল দেখে অনেকে হয়তো বুঝতে পেরেছেন যে আমি আজকে কী নিয়ে কথা বলতেছি। আজকে কথা বলবো ফ্রি কীভাবে কথা বলতে পারেন। সো ফ্রেন্ডস, এটা কিন্তু মানে ফ্রি বলতে এমন নয় যে সারা দেশে আপনি ফ্রিতে কথা বলবেন। এটা শুধুমাত্র একটা সিস্টেম মাত্র, যেমন আপনি আপনার ফ্যামিলি মেম্বারদের সাথে, আপনার ঘনিষ্ঠ কারোর সাথে ফ্রিতে কথা বলতে পারবেন। হয়তো দেখা গেলো আপনি কোনো একটা অনুষ্ঠানে গেলেন, একটা পার্টিতে গেলেন, সেখানে আপনারা ফ্যামিলির সবাই মিলে গেলেন, তো আলাদা আলাদা জায়গায় আপনারা অবস্থান করতেছেন। সেক্ষেত্রে সবাই কমিউনিকেশন করার জন্য একটা অ্যাপস আছে, যেটা থেকে আপনার ফ্রিতে আপনারা ফাইল শেয়ার, চ্যাটিং এবং ভয়েস কলিং করতে পারবেন। এটা শুধুমাত্র ওয়াইফাই এবং হটস্পটের মাধ্যমে। সো যার ওয়াইফাই ক্ষমতা যত বেশি, সে ততটুকু দূরত্ব বসেই কথা বলতে পারবে। সো ফ্রেন্ডস, কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করছি। ভিডিওটি শুরু করার আগে আপনারা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। বন্ধুরা, আপনারা আমার ফোনে দেখতে পাচ্ছেন টকাই প্রো নামে একটি অ্যাপ রয়েছে। ওই অ্যাপটি আমি দুইটা ফোনে ওপেন করব। চাইলে একাধিক ফোনেও ওপেন করতে পারি, তবে আমি দুইটা ফোনের স্ক্রিন রেকর্ড করে আপনাদের দেখাচ্ছি। সো ফ্রেন্ডস, সরাসরি ভিডিওতে চলে যাচ্ছি। বন্ধুরা, আমি আমার প্রথম ফোন স্যামসাং গ্যালাক্সি A7 থেকে ক্রিয়েট পোর্টেবল ওয়াইফাই হটস্পটটা অন করলাম, ক্রিয়েট করলাম, দেন মোবাইলের হটস্পটটা অন করে দিলাম এবং J2 থেকে আমি ওয়াইফাই কানেক্টে ক্লিক করে কানেক্টিং ওয়াইফাই দিলাম। এবার দেখতে পাচ্ছেন দুটো ফোনেই আমার অনলাইন, মানে পার্থ অধিকারী যেটা লেখা সেটা হচ্ছে A7 এবং J2 তো লেখাই আছে J2। সো আমি ভুল করে পার্থ অধিকারী নিজেরটা নিজেই ফোন দিয়ে ফেলেছিলাম। এবার J2 থেকে আমার ফোনে ফোন দেবো। দেখছেন ফোন আসে, ফোন আসার সাথে সাথে এখানে কথাও বলতে পারছি, বাট আমার স্ক্রিন রেকর্ডের জন্য এটা আমি ভয়েসটা রেকর্ড করতে পারিনি। বাট এখানে আপনারা আনলিমিটেড কথা বলতে পারবেন। আর এখানে আবার দেখাবো এই ফোন থেকে আমি A7 থেকে J2-তে ফোন দিলাম, সেখানেও রিং হচ্ছে, অ্যাক্টিভ হচ্ছে কল। আপনারা দেখতে পাচ্ছেন কল অ্যাক্টিভ, তার মানে আপনার কল আছে এখন অনলাইন, মানে আমি কলটা কেটে দিচ্ছি অনলাইন। এবার আমি চ্যাট দেখাবো। এখানে হাই লিখলাম, আমি A7 থেকে হাই লিখলাম, J2-তে আমার হাই উঠবে। হ্যাঁ, ওই দেখেন একটা মেসেজের বক্স চলে এসেছে। মেসেজের বক্সে আমি মেসেজের বক্সটায় ক্লিক করলাম, দেন দেখতে পাচ্ছেন একটা মেসেজ হাই। আমি এবার এখান থেকে রিপ্লাই দেবো হ্যালো। হ্যাঁ, দেখতে পাচ্ছেন ওখানে সাথে সাথে চলে এসেছে। সো এটা সম্পূর্ণ কিন্তু ওয়াইফাইয়ের মাধ্যমে হচ্ছে। সো ওয়াইফাই রেঞ্জ যতটুকু, আমাদের কমিউনিকেশনটাও খুব যতটুকু দূরত্ব পর্যন্ত বজায় থাকবে। এখানে চাইলে আমরা সেন্ড ফাইল করতে পারি। আমি একটা ফটো সেন্ড করে দেখাচ্ছি A7 থেকে, যেটাতে একটা অ্যাকসেপ্ট ইন্টারফেস এসেছে, অ্যাকসেপ্ট করলাম আমি। সেটা এখানে সেভ করতে যেখানে বলছে আমি এখানেই সেভ করলাম। নোটিফিকেশন দেখতে পাচ্ছেন একটা রিসিভ ফাইল চলে এসেছে, আমি ওপেন করে দেখলাম। এটা আমি এখান থেকে যেটা পাঠিয়েছি সেইটাই। জি, এভাবে আপনারা চাইলে ফাইল শেয়ারও করতে পারবেন। সো ফ্রেন্ডস, এটা থেকে আপনার শুধুমাত্র যে একটা ফোন থেকে আরেকটা ফোনে কথা বলবেন এমন না, আপনারা চাইলে একাধিক ফোনে আপনার কানেক্টেড থাকতে পারবেন। তার মানে হচ্ছে আপনার একজন থাকতে হবে, মানে ক্রিয়েটিভ পারসন, যে আর কি হটস্পটটা অন করবে, মানে ক্রিয়েট হটস্পট থেকে অন করে হটস্পটটা যে অন করবে, শুধুমাত্র ওই একজন হটস্পট অন করবে। আদারওয়াইজ সবাই আপনারা ওয়াইফাই অন করে, মানে এই অ্যাপসটার মাধ্যমে যে ওয়াইফাই অন করে আপনারা একসাথে কনফারেন্সে কথা বলতে পারবেন। মানে সবাই ওই যে হটস্পট অন করছে তাকে ফোন দিলে সবাই পেয়ে যাবেন। সো ফ্রেন্ডস, আপনারা চাইলে এভাবে সবার সাথে একসাথে কনফারেন্সে কমিউনিকেশন করতে পারেন। আমি অ্যাপটির লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে ডাউনলোড করে নিতে পারেন এবং কোনো রকম কোনো সমস্যা হলে অবশ্যই কমেন্ট করে জানাবেন।